আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট রাজনীতিক জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। পরে তার মরদেহ মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে নেওয়া হলে সেখানে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়ি থেকে 8 মেট্রিক টন মা ইলিশ জব্দ করল ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। সোমবার বিকেল থেকে রাত 8টা পর্যন্ত উপজেলার কলমা ইউনিয়নের ডহরি গ্রামের একটি বাড়ি থেকে অর্ধ কোটি টাকা মূল্যের এসব মা ইলিশ জব্দ করা হয়। লৌহজং উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। রংপুরে চলতি মৌসুমে নেপোলিয়ার জাতের ঘাসের ফলন হয়েছে ভালো। আবহাওয়া অনুকূলে থাকায় এ ঘাস চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। দিন দিন নেপিয়ার ঘাস চাষে আগ্রহী হচ্ছেন এলাকার বেকার যুবকরা। তবে অতি বৃষ্টির কারণে ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা চান কৃষকরা। রংপুর জেলা প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুরের মিঠাপুকুর, পীরগাছা, বদরগঞ্জ, পীরগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে নেপিয়ার জাতের ঘাস চাষ হচ্ছে। এই ঘাসে পুষ্টি উপাদান বেশি থাকায় গবাদি পশু প্রাকৃতিক উপায়ে মোটা তাজা হয়, বাড়ে দুগ্ধ উৎপাদন। ফলে দিন দিন আগ্রহী হচ্ছে এই অঞ্চলের অনেকেই। জমিতে ঘাসের বীজ বপন করে পর্যাপ্ত সার ও সেচ দিলে দ্রুত তা বড় হয়। একবার কাটার পর গোড়া থেকে নতুন করে আবার ঘাস গজায়। এছাড়া নেপিয়ার ঘাস চাষ অনেকটা লাভজনক। বর্তমানে প্রতি আটি ঘাস 15 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে সময়তে লাভ হয়, সময়তে লস হয়। অনেক সময় দেখা গেল আমাদের টাকার সংকটের কারণে ব্যবসা চালা পারিনি। এগুলো লাগে আমরা বেশ উন্নতির দিকে এগিয়ে গেছি। ঘন বৃষ্টির কারণে এই জমিগুলো ঘাস ঠিক তেমন ঘন বৃষ্টির কারণে হয় না, মুড়েটা পচে যায়। কোনো মতে করেন টানি টুনি ঘাস আবাদ করছি বা কিনে নিছি, মুড়ে পচি গেলে ওই জমিতে ভালো ফসল হচ্ছে না বা ঘাস হচ্ছে না। এই ঘাসের বহুবিধ উপকারিতা আছে। একদিকে পুষ্টি, অন্যদিকে গবাদি পশুর দুগ্ধ বৃদ্ধি করে। এছাড়া বাজারে দামও ভালো পায় কৃষক। তাই এই ঘাস চাষে কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। ইতিমধ্যে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যে খামারিদের যেটুকু ক্ষতি হয়েছে আমাদের এলডিডিপি প্রজেক্ট আছে এবং আমরা একটা লিস্ট সরকারের কাছে সেই পাঠিয়েছি আমাদের খামারিদেরকে অর্থ সহায়তা, এবং সরাসরি কোনো মাধ্যমে না, সরাসরি তাদের অ্যাকাউন্টে দিতে পারবো। রংপুর জেলার 8টি উপজেলার 950 একর জমিতে এবার এই নেপিয়ার ঘাস চাষ হচ্ছে। গোখাদ্য সহজলভ্য হওয়ায় উপকৃত হচ্ছেন এলাকার খামারিরা। সরকারি সহযোগিতা পেলে হয়তো আরো ভালো ফলন ও লাভবান হবে কৃষক। আর এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ফরিদপুরে মুজিব বর্ষ উপলক্ষে ছেলে ও মেয়েদের 2টি কাবাডি প্রদর্শনী ম্যাচ মঙ্গলবার রাতে বোয়ালমারী উপজেলার কাদিরদি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান। ফরিদপুর জেলা পুলিশের সহযোগিতা এবং কাবাডি কমিটির উদ্যোগের আয়োজনে ছেলেদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বোয়ালমারী উপজেলা দল। এছাড়া মেয়েদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয় বোয়ালমারী উপজেলা দল। সমাজে নারী ও শিশু নির্যাতন রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বানে নোয়াখালীর বেগমগঞ্জে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা 11টায় চৌমুহনী পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসক খোরশেদ আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।